everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar and also spoken English based on idioms and phrases, episode 2. In this episode, we will learn some idioms and phrases. This type of essential phrases will help to develop our communicative competence. In this session, we will learn different idioms and phrases with meanings and sentence making. Here, along with the idioms and phrases, we will learn its meaning in Bengali and sentence making with them. So dear viewers, apply these phrases in practical life to make your daily approach smart, smooth and fluent. সুতরাং এই ফ্রেজেসগুলো তোমার প্রাত্যহিক জীবনে প্রয়োগ করো এবং তোমার ডেইলি অ্যাপ্রোচকে স্মার্ট এবং সাবলীল করো। সো লেটস স্টার্ট। The first one, on the eve of প্রাককালে। On the eve of প্রাককালে, Lopa told me the fact on the eve of my departure. আমার প্রস্থানের প্রাককালে লোপা বিষয়টি বলেছিল। আমার বিদায়ের প্রাককালে লোপা আমাকে বিষয়টি বলেছিল। নাম্বার 2, লিভ নো স্টোন আনটার্ন, চেষ্টা ত্রুটি না করা। লিভ নো স্টোন আনটার্ন, চেষ্টা ত্রুটি না করা। Here is the sentence making. He left no stone unturned to get the job. চাকরিটি পেতে সে চেষ্টার কোনো ত্রুটি করেছিল না। চাকরিটি পেতে সে চেষ্টার কোনো ত্রুটি করেছিল না। নাম্বার 3, ফর গুড, চিরতরে। ফর গুড, চিরতরে। হি লেফট হিজ কান্ট্রি ফর গুড, সে চিরতরে তার দেশ ত্যাগ করলো। হি লেফট হিজ কান্ট্রি ফর গুড, সে চিরতরে তার দেশ ত্যাগ করলো। নাম্বার 4, ফার অ্যান্ড ওয়াইড অর ফার অ্যান্ড নেয়ার, সর্বত্র। দ্য নিউজ ইজ স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, সংবাদটি সর্বত্র ছড়িয়েছে। সংবাদটি সর্বত্র ছড়িয়েছে। নাম্বার 5, ফ্রেঞ্চ লিভ, বিনা অনুমতিতে ছুটি ভোগ। নো অফিসিয়াল শুড এনজয় ফ্রেঞ্চ লিভ অর নো অফিসার শুড এনজয় ফ্রেঞ্চ লিভ। কোনো চাকরিজীবীরই উচিত নয় বিনা অনুমতিতে ছুটি ভোগ করা। কোনো চাকরিজীবীরই উচিত নয় বিনা অনুমতিতে ছুটি ভোগ করা। নাম্বার 7, ফর ইভার, চিরতরে। ফর ইভার, চিরতরে। জন লেফট হোম ফর ইভার, জন চিরতরে তার বাড়ি ত্যাগ করলো। 7, ফ্রম হ্যান্ড টু মাউথ, কায় ক্লেশে। দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, গরিবেরা কায় ক্লেশে জীবনযাপন করে। দি পুয়ার, দ্যাট মিনস কমিউনিটি অফ পিপল। এন্ড ইন স্মোক, ব্যর্থ হওয়া। মাই অ্যাটেম্পটস এন্ডেড ইন স্মোক, আমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। মাই অ্যাটেম্পটস এন্ডেড ইন স্মোক, আমার প্রচেষ্টা সমূহ ব্যর্থ হয়েছিল। নাম্বার 9, ডেড এগেনস্ট, ঘোর বিরোধী। রিমা ইজ ডেড এগেনস্ট লোপা, রিমা ইজ ডেড এগেনস্ট লোপা, রিমা লোপার ঘোর বিরোধী। গিভ আপ, ত্যাগ করা। গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস, গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস, তোমার খারাপ অভ্যাসসমূহ ত্যাগ করো। হার্ড টাইমস, কঠিন সময়। I am passing hard times of my life, I am passing hard times of my life, আমি আমার জীবনের কঠিন সময় অতিক্রম করিতেছি। গো থ্রু, পড়া। She has gone through the text, সে টেক্সটটি পড়িয়াছে। সে টেক্সটটি পড়িয়াছে। নাম্বার 13, গেট রিড অফ, মুক্তি লাভ করা। গেট রিড অফ, মুক্তি লাভ করা, অব্যাহতি পাওয়া। দি বয় গট রিড অফ অ্যান অ্যাক্সিডেন্ট, বালকটি একটি দুর্ঘটনা থেকে অব্যাহতি পেয়েছিল। হার্ড অ্যান্ড ফাস্ট, বাঁধা ধরা। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস স্কুল, এই স্কুলে কোনো বাঁধা ধরা নিয়ম নেই। নাম্বার 15, হার্ড আপ, কঠোরতা। আই এম হার্ড আপ নাও, আমি খুব কঠোরতায় আছি। দ্যাট মিনস আই এম ইন ফিনান্সিয়াল ক্রাইসিস, মানে আর্থিক জটিলতার মধ্যে আসি, এমন অর্থে এটা বোঝানো হয়। হট কেক, কাটতি, অর্থাৎ কোনো কিছু ব্যাপক পরিমাণে বিক্রি হওয়া। দি বুক সেলস লাইক হট কেকস, এই বইগুলো ব্যাপক মাত্রায় বিক্রি হচ্ছে। ইন এ নাট শেল, সংক্ষেপে। ইন এ নাট শেল, সংক্ষেপে। নাট মানে সুপারি, সেল মানে কোষ, সুপারির কোষের মধ্যে, অর্থাৎ কোনো ঘটনা সংক্ষিপ্তভাবে বর্ণনা দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ইন এ নাট শেল, সংক্ষেপে বা সংক্ষিপ্ত আকারে। রিপন টোল্ড এ স্টোরি ইন এ নাট শেল, রিপন সংক্ষেপে একটা গল্প বলেছিল। ইন দ্য মিডিস্ট অফ, মধ্যে।
হি লিভস ইন দ্য মিডস্ট অফ পভার্টি, সে দারিদ্রতার মধ্যে বসবাস করে। মেক গুড, ক্ষতিপূরণ করা। আই শ্যাল মেক গুড অফ ইয়োর লস, আমি তোমার ক্ষতিপূরণ করব। আই শ্যাল মেক গুড অফ ইয়োর লস, আমি তোমার ক্ষতিপূরণ করব। 20. লুক ডাউন আপন, ঘৃণা করা। লুক ডাউন আপন, ঘৃণা করা। ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার, দরিদ্রদেরকে ঘৃণা করো না। বাজে অজুহাত, লেম এক্সকিউজ, বাজে অজুহাত। ডোন্ট প্রেজেন্ট এনি লেম এক্সকিউজ অ্যাট ইয়োর ফেলিওর, তোমার ব্যর্থতায় বাজে অজুহাত প্রদর্শন করো না। ইন ভেইন, বৃথা। ডোন্ট ওয়াস্ট ইয়োর টাইম ইন ভেইন, বৃথা সময় অপচয় করো না। নিপ ইন দ্য বুড, আঙ্গুরে বিনষ্ট হওয়া। অল মাই হোপস ওয়ার নিপড ইন দ্য বুড, আমার সমস্ত আশা আঙ্গুরে বিনষ্ট হয়েছিল। ইন কুয়েস্ট অফ, অনুসন্ধানে বা খোঁজে। হি কেম হেয়ার ইন কুয়েস্ট অফ মানি, সে এখানে টাকার সন্ধানে এসেছিল। নাও দ্য লাস্ট নাম্বার, নুক অ্যান্ড কর্নার, সর্বত্র। আই সার্চড মাই পেন এভরি নুক অ্যান্ড কর্নার অফ মাই হাউস, আমার বাড়ির সর্বত্র আমি আমার কলমটি খুঁজেছিলাম। Dear viewers, apply these phrases in the relevant field of your life and develop your communicative competence. Stay connected to learn how to speak English fluently. স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। This is all for today. Have a nice time. Goodbye.